আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি এবং খুবই প্রাসঙ্গিক একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। বিগত স্বৈরাচার সরকারের আমলে বিএনপির যেসব নেতা স্বৈরাচারের দূষর হিসাবে কাজ করেছেন, বিএনপির সাথে বিশ্বাসঘাতকতা করেছেন এবং বিশ্বাসভঙ্গ করেছেন, তারা এখন সব কুল হারিয়েছেন। না তাদের বিএনপিতে টাই হবে, না স্বৈরাচারের দূষর হিসাবে তারা কাজ করতে পারবে। স্বৈরাচারের পতনের পরে তাদের এখন কোনো কুল নেই, ওই কুলও নেই, ওই কুলও নেই, তারা সব কুল হারিয়েছে। তারা এখন মানে হা হা পিত্তেশ করতেছে। আপনারা জানেন, বিএনপির কেন্দ্রীয় নেতা শাহজাহান ওমর বীরুত্তম জালকাঠি থেকে সরকারের নৌকামার্কার সমর্থনে লাস্ট ইলেকশনে অংশগ্রহণ করে মূলত সরকার বিরোধী আন্দোলনে গ্রেফতার হওয়ার পরে সরকারের মদদে এবং সরকারের চাপে সে সরকারি দলে যোগদান করে এবং নৌকামার্কা নিয়ে ইলেকশন করে। এখন সে সব কুল হারিয়েছে। না বিএনপিতে আসতে পারবে, না স্বৈরাচারের দূষর হিসাবে কাজ করতে পারবে, কোনো কুলই তার থাকলো না। আরেকজন নেতা সিলেটের শমশের মবিন চৌধুরী, সাবেক পররাষ্ট্র উপদেষ্টা, তাকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা করা হয়েছিল পররাষ্ট্র বিষয়ক। সে প্রথমে দল থেকে পদত্যাগ করে, দলের সাথে বিট্রে করে, তারপরে সে তৃণমূল বিএনপিতে যোগদান করে। তৃণমূল বিএনপিতে যোগদান করে লাস্ট ইলেকশনে আমির নির্বাচনে অংশগ্রহণ করে সে পরাজিত হয় এবং স্বৈরাচারের পতনের ফলে এখন তার সব কুল গেছে। সে আর বিএনপিতে ফিরে আসতে পারবে না, তাকে আর বিএনপিতে নেওয়া হবে না। ঠিক এমনিভাবে নারায়ণগঞ্জের আরেক নেতা তৈমুর আলম খন্দকার, বিগত বিএনপি সরকারের সময় সে বিআরটিসির চেয়ারম্যান ছিল, সেও দলের সাথে বিট্রে করে তৃণমূল বিএনপিতে যোগদান করে এবং গত নির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হয়। এখন এমপি হওয়ার খায়েশে যে দল ত্যাগ করলো, সে এমপি হতে পারলো না, আবার এখন বিএনপিতেও আসতে পারবে না, তার সব কুল চলে গেছে। আরেক নেতা আখতারুজ্জামান কিশোরগঞ্জের, ফাটাকেষ্ট বড় বড় কথা বলে, ফাঁকা বলি চড়ে, খালেদা জিয়া তারেক রহমান সম্পর্কেও কথা বলতে সে ছাড়ে না। এখন সে তার সব কুল হারিয়েছে। সে আমির নির্বাচনে অংশগ্রহণ করছে, পরাজিত হয়েছে, এখন তার কোনো কুল নেই। এখন সে বিএনপিতে আসতে পারবে না। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পরিষ্কার স্পষ্ট বলেছেন যে হাইকমান্ডের নির্দেশে বিএনপি তার কাউকে নেওয়া হবে না। হাইকমান্ডের নির্দেশ হচ্ছে আপাতত কাউকে যেন দলে বিড়ানো না হয় যারা দলের সাথে বিট্রে করেছে এবং অন্য দল থেকে আসতে চায়। কিন্তু কথা হচ্ছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাউকেই দলে নেওয়া হবে না। এখন ওইসব বেইমান, মির্জাফর, বিশ্বাসঘাতক নেতা যারা দলের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তাদের ট্রাই কোথাও হলো না। আরেক নেতা ইব্রাহিম, মেজর জেনারেল ইব্রাহিম, তাদের জোট সঙ্গী ছিল বিএনপির খুবই কাছের মানুষ ছিল। সেও বিএনপির সাথে বিট্রে করে আমির নির্বাচনে অংশগ্রহণ করে এমপি হয়। সেও স্বৈরাচার পতনের ফলে তারও কোনো কুল নেই, না ডানে না বায়ে, সে সব হারিয়েছে। এটাই হচ্ছে মির্জাফরদের পরিণতি। এভাবে আরও অনেক নেতা আছে যারা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করেছে, তারাও সব কুল হারাবে। বিএনপির মহাসচিব সুস্পষ্টভাবে বলেছেন, যারা দলের সাথে বিভিন্ন সময়ে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আমির নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং দলের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তাদেরকে আর আপাতত দলে নেওয়া হবে না। এটা হাইকমান্ডের নির্দেশ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাউকেই দলে বিড়ানো হচ্ছে না। এই ছিল মির্জাফরদের শেষ পরিণতি। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।